বাহ, সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে। এমন ঝড় বৃষ্টির মধ্যে যদি একটু খিচুড়ি আর সাথে দেশি মুরগির মাংস হতো তাহলে একদম জমে যেত। দেখি পোলাপানগুলোকে একটা ফোন করি, কি বলে সব। কিরে, সূর্য আজকে কোন দিকে উঠেছে বল দেখি। হঠাৎ তুই আমাকে আজকে ফোন দিয়েছিস? কেন রে, এমন ভাব করছিস যেন আমি কোনোদিন তোকে ফোন দিই না? দিস না তা নয়, দিস তো, কিন্তু আজকে অনেকদিন পরে ফোনটা করলেই তাই আর কি। আচ্ছা, বাজে কথা রাখ। এই বৃষ্টির মধ্যে একদিন পিকনিক করলে কেমন হবে বলতো? বাহ, এ তো খুব ভালো প্রস্তাব রে। আর দেখ বাকি বন্ধুদের সাথে কথা বলে কি বলে সব। এভাবে বললে কেউ রাজি হবে না বুঝলি। তুই আমার বাড়ির নিচে আয়, আমি পাশের গ্রামে গিয়ে একটা ভালো জায়গা দেখে আসি। ওখানেই পিকনিকটা করলে বেশ মজা হবে, আর সবাই বেশ রাজি হয়ে যাবে বুঝলি। বেশ, তাই হবে। তুই দাঁড়া, আমি আসছি তোর বাড়ির নিচে। ফোন দিলে নেমে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় তো দেখি। একটা কাজ করলে কেমন হয় বলতো? গ্রামে তো আমাদের দুটো বন্ধু আছে, ওদের যদি দায়িত্ব দেওয়া যায় তবে কেমন হয় বলতো? তাহলে তো আমাদের আর সেখানে যাওয়া লাগে না। আমি ওদের ফোন করে সব বলে দিচ্ছি, কি বলিস? খামোখাই এই বৃষ্টির মধ্যে এতটা রাস্তা গিয়ে কি হবে বল দেখি। তাহলে তাই কর, তাদের ফোন করে বলে দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ফোন দি। হ্যালো সুজয়, কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তোর কি খবর বল দেখি। আমার খবর তো ভালোই আছে। তা শোন, আমি তোকে একটা বিশেষ কাজে ফোন করেছি বুঝলি। হ্যাঁ হ্যাঁ, বলে ফেল, কি হয়েছে? আমরা কালকে গ্রামে পিকনিক করতে যাচ্ছি বুঝলি। আচ্ছা ঠিক আছে, চলে আয়, কোনো ব্যাপার না। নিতাই কোথায়? নিতাই আমার সাথেই আছে। আমরা রহিম চাচার দোকানে বসে আছি বুঝলি। আচ্ছা তাহলে দুজনে মিলে সব আয়োজন করে ফেলিস, আমি টাকা পাঠাচ্ছি, কেমন? আরে তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না, বিন্দাস চলে আয়, আমরা এদিকে সব সামলে নেব। আচ্ছা ঠিক আছে বন্ধু, কালকে দেখা হবে যদি উপরওয়ালা চায়। এখন রাখলাম, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, কাজ হয়ে গেছে, চল বাড়িতে চল। এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে আর গ্রামে যাওয়াই লাগবে না বুঝলি। বুঝলি পল্টু, অনেক দিন হয়ে গেল কোনো ধান্দা পাই নাই বুঝলি, তাই ভালো মন্দ পেটেও পড়ছে না। মানুষকে ঠুকিয়ে পেট পুজো করবার মজাই আলাদা। আমি অত সব বুঝি নে বাবু, আমার শুধু পেট পুজো হলেই হয়েছে। কিভাবে হলো সেটা আমার কাছে বড় কথা নয়। আরে পাগলা, আমার সাথে থাক, সব শিখে যাবি, সব বুঝে যাবি, কোনো চাপ নেই। তোর তো মানুষকে ঠকানো তো একটা শিল্প। হ্যাঁ, এটা সবাইকে দেওয়া হয় না বুঝলি পল্টু। আরে তুই শুধু আমার সাথে চেলার মতো লেগে থাক, হ্যাঁ, আমি তোকে সব শিখিয়ে দেব। হ্যাঁ, এখন মুখে বড় বড় কথা বাদ দিয়ে একটু পেট পুজোর ব্যবস্থা করো দেখি। সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি, ক্ষুদায় একেবারে পেটের মধ্যে শুষোগুলো লাফালাফি করছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আয় আগে। ঠিক একটা মুরগি খুঁজে বের করি, তারপর ডিম পাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, আর দুজনে মিলে সেটি ভেজে খাবো। ওই দেখ, দূরে দুটো লোক দাঁড়িয়ে কথা বলছে। চল ওখানে গিয়ে দেখি কিছু সুবিধে করতে পারি কিনা। হ্যাঁ চলো ওস্তাদ। বাহ, যেই না মুরগি পেয়েছি অমনি যে তোর মুখ দিয়ে কেউ মধু ঝরতে শুরু করেছে। তুই আমার থেকেও বড় বাটপার হাবিবে। সবই তোমার আশীর্বাদ গুরু। ওই দেখ কানাই, দুটো ছেলে এদিকে আসছে। এদেরকে বলে দেখ এরা আমাদের কাজে আসে কিনা। এই যে ছেলেরা, এদিকে এসো তো একবার। কি হয়েছে দাদা, আমাদের ডাকলেন কেন? যা বলবার একটু তাড়াতাড়ি বলুন, আমাদের অনেক তাড়া আছে বুঝলেন। তোমরা আমাদের একটা কাজ করে দিতে পারবে? কি কাজ করতে হবে একবার বলে দেখুন না, একদম পটাশ করে করে দেব। ঠিক আছে তুই কর, আমাকে কাজে যেতে হবে, কাজে না গেলে খাবো কি? হ্যাঁ, সকাল থেকে এখনো কিছু পেটে পড়েনি। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম কাজে যেতে হবে। চল চল তাহলে কাজে চল। এই ছেলেরা, দাঁড়াও দাঁড়াও, আমরাও তোমাকে টাকা দেব, শুধু আমাদের কাজটা ভালো করে করে দেবে। আচ্ছা, যদি টাকা দেন তাহলে আমরা করতে রাজি আছি আপনাদের কাজটা। ঠিক আছে, তা কি কাজ করতে হবে বলুন এখন? কালকে শহর থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের খাওয়া দাওয়া করানোর দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের দুজনের পক্ষে এত কাজ সম্ভব নয়, তাই তোমাদের সাহায্য চাই।
ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, সব কাজ আমরা করে দেব, ঠিক আছে? আর এখানকার জায়গাটা একটু পরিষ্কার করে রেখো। রাঁধুনি আর হাঁড়ি পাতিলের দায়িত্ব তোমাদের। সকাল সকাল চলে আসবে কেমন? আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা এখন আসুন তাহলে। কিরে সুজে, আমরা তো বৃষ্টিতে ভিজে পুড়ে চলে এলাম, কিন্তু কই তোর তো কোনো আয়োজন দেখছি না এখানে। আরে এই তো এক্ষুনি আসলি তোরা। বস একটুকু এক্ষুনি কানাই সবকিছু নিয়ে চলে আসবে। কিরে কানাই, হাড়ি পাতিল বাজার সবকিছু কোথায় রে? বিশাল বড় প্রবলেম হয়ে গেছে রে বন্ধু। প্রবলেম? কি প্রবলেম হয়েছে আমাকে বল দেখি। তোদের যে এখন আমি কি করে বলবো কিছুই বুঝতে পারছি না। আরে কামন ইয়ার, প্রবলেম তো হতেই পারে। আর প্রবলেম কি হয়েছে সেটা যদি না বলিস তাহলে আমরা কি করে বুঝবো বল? প্রবলেম যখন আছে তার সমাধানও নিশ্চয়ই আছে। আরে কি হয়েছে বলে ফেল না। নতুন বউয়ের মতন এত লজ্জা পাবার কি আছে? কালকের ওই ছেলে দুটোর কাছে আমি বাজারের লিস্ট আর টাকা দিয়েছিলাম, এখন আর ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি? আমি তো ওদের চিনি। ওরা একটু বাটপাড়া বটে, 50-100 টাকা দিলে হয়ে যেত ওদের। কিন্তু ওদের তো এত টাকা নিয়ে পালিয়ে যাবার কথা নয়। হ্যাঁ, আমিও তো ওই ভেবেই টাকাটা দিয়েছিলাম, কিন্তু ওরা আমার টাকাটা এভাবে মেরে দেবে সেটা তো আমি কোনোদিন ভাবিনি। আরে বাদ দে, যা হয়েছে হয়েছে। এখন আর এসব নিয়ে কিছু বলবার দরকার নেই। এক কাজ কর, আমি টাকা দিচ্ছি। আর অনেক দিন থেকে ভাবছিলাম চাকরির ট্রিকটা দেব, বুঝলি? আজকেই দিয়ে দিই কেমন? আরে টাকাটা তো বড় ব্যাপার না। এখন বাজারঘাট করে এতগুলো রান্না করা যাবে না। তাহলে এখন উপায় কি বলতো? একটা উপায় আছে। আমাদের বাজারে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। আমরা সবাই মিলে গিয়ে চল বিরিয়ানি খেয়ে আসি, কি বলিস? না না, মেনু চেঞ্জ হচ্ছে হোক, কিন্তু পিকনিক স্পট চেঞ্জ করবার দরকার নেই। চল আমরা কজন মিলে বিরিয়ানিটা কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি গো কাকা, তোমার কি রান্না হয়েছে গো? আমাদের যে বড্ড দেরি হয়ে গেল। আরে তাড়াতাড়ি করো, ওদিকে যে ওই দাদারা আমাদের না পেয়ে কি করছে কে জানে। আরে দাঁড়াও বাছা, দাঁড়াও, একটুকু সবুর করো। প্রায় শেষ হয়ে গেছে রান্না, এই রান্নাটা করলেই হয়ে যাবে। আচ্ছা কাকা, তাড়াতাড়ি করো, আমরা আসছি ভ্যান ডেকে। হ্যাঁ, আরে এটা কি হলো? আপনারা খাচ্ছেন? কিরে নগেন বল্টু, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আমাদের খাবার রান্না করে আনতে গিয়ে দেরি হয়ে গেল। এই গ্রামের সেরা রাঁধুনিকে দিয়ে রান্না করিয়েছি। তোদের তো শুধু বাজার করে দেওয়ার কথা ছিল, আর রাঁধুনি ঠিক করে দেওয়ার কথা তো ছিল না। এত কাজ কেন করতে গেছিস তোরা? আমরা ভেবেছিলাম আমরা রান্না করে আপনাদের কাছ থেকে বক্সিস নেব, আর কি। যা করেছিস বেশ ভালো করেছিস। তাহলে সবাই মিলে একসাথে মজা করে খাবার খাই।